ওয়েলকাম টু গণিত একাডেমি। আমার ইউটিউব চ্যানেল গণিত একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি একটা নতুন ভিডিওর মাধ্যমে। আর এই ভিডিওতে আমরা দেখাবো 171 নম্বর কোশ্চেন থেকে যতগুলো কোশ্চেন আছে 200 পর্যন্ত, তো তার মোট টোটাল সলিউশনটা আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি তোমাদের। তো আশা করি ভিডিওটা থেকে যদি কিছুটা উপকার পাও তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আসলে দেখে নিই 171 নম্বরের কোশ্চেন কী বলেছে আজকে। বলেছে, ইন এ স্টেট ইচ ইয়ার দ্য নাম্বার অফ রোড অ্যাক্সিডেন্ট ইজ ডিক্রিজড by 5% from the previous year due to road safety campaigns. The number of road accident in current year is 2916. 3 years ago this number was 3 বছর আগে, মানে প্রত্যেক বছর বলছে রোড অ্যাক্সিডেন্ট 5% পুরো হ্রাস পায়। বলছে এখন বর্তমানে হচ্ছে 2916 এতগুলো রোড অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটেছে, তাহলে 3 বছর আগে ওইটা কত ছিল, বেশি থাকার কথা। ঠিক আছে, তাহলে দেখো কি বলছে, 5% হ্রাস পায়, অর্থাৎ 5% মানে 5% হ্রাস পাওয়া মানে কত, সেটা হচ্ছে 95% হয়ে যাবে। অর্থাৎ তাহলে দেখো 3 বছর আগে যদি আমাদের ধরে নিচ্ছি পি, তাহলে 3 বছর আগে হচ্ছে রোড অ্যাক্সিডেন্টের ঘটনা ছিল পি, তারপরে তার পরের বছরে এসে 95% হ্রাস পেলো, তাহলে টোটাল 95% দাঁড়াবে। ঠিক আছে, তারপরের বছর আরও 5% হ্রাস হলো, অর্থাৎ 95% দাঁড়াবে। ঠিক আছে, তারপরের বছর আবার 95% দাঁড়াবে, দাঁড়িয়ে আলটিমেটলি বর্তমানে যে 3 বছর পরে এসে আজকের দিনে টোটাল সেটা দাঁড়াবে হচ্ছে 2916। আচ্ছা, এই জিনিসটা মানে দেখো 95% মানে হচ্ছে 5/1995, আর 95/100 মানে হচ্ছে 5 দিয়ে কাটলে 5/1995, 19/20। তাহলে প্রত্যেকটা 19/20, 19/20। ঠিক আছে, 2916। দেখো এটা কি 19 দিয়ে ভাগ করা যাবে? 19 ঠিক আছে, 19 এখানে থাকবে হচ্ছে 10, 101, 5/1995, 66 থাকবে 66, তাহলে 3/1957, 3/1957 থাকবে হচ্ছে 3, আর ওদিকে 6, 9, 0 মিলবে না। ঠিক আছে, মিলবে না। ঠিক আছে, যাই হোক অপশানটা রং আছে খুব সম্ভবত, তোমরা একটু চেক করে নিও। ঠিক আছে, চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলেছে, বলেছে ডিউ টু 25% ফল ইন প্রাইস অফ এগস ওয়ান ক্যান বাই 2 dozen eggs মোর দ্যান বিফোর বাই ইনভেস্টিং ₹200। হোয়াট ওয়াজ অরিজিনাল প্রাইস পার ডজন। আগে কত ছিল? আচ্ছা, 25% হ্রাস পাওয়া মানে কি, এখানে দেখো এই ধরনের অঙ্কগুলো কীভাবে করবে, এই ধরনের 25% হ্রাস পেয়েছে, অর্থাৎ এটা করলে দাঁড়াবে হচ্ছে -1/4, 100 হচ্ছে 25/100, মানে সেটা হচ্ছে 1/4। তাহলে অর্থাৎ আগে হচ্ছে প্রাইসটা যদি থাকতো, প্রাইসটা দেখো আগে যদি 4 টাকা থাকতো, এখন হয়েছে কত, 3 টাকা। ঠিক আছে, কারণ প্রাইসটা কমে গেছে, বলেছে 4 টাকার থেকে 3 টাকা হয়েছে। কিন্তু তাহলে কোয়ান্টিটিটা যদি আমাদের সেম রাখতে হয়, তাহলে কোয়ান্টিটি আগে কত ছিল, 3টে পেতো, এখন কত, এখন 3টের জায়গায় 4টে পাবে। তাহলে দেখো এই যে কোয়ান্টিটিটা কতটা পরিমাণ বেশি পাচ্ছে, 1 ইউনিট বেশি পাচ্ছে। আর 1 ইউনিট বেশি আমাদের বলে দিয়েছে কত, 1 ইউনিটের মান হচ্ছে 2 ডজন। তাহলে এই 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 2 ডজন। তাহলে আগে এই কোয়ান্টিটিটা কত ছিল, 1 ইউনিটের ভ্যালু 2 ডজন হলে আগে ছিল 3 ইউনিট আমাদের, অর্থাৎ আমাদের 6 ডজন ছিল। ঠিক আছে, আর আগে আমরা কত খরচ করতাম, 200 টাকা। তাহলে অরিজিনাল প্রাইসটা কত ছিল, অরিজিনাল প্রাইসটা ছিল হচ্ছে 200/6 এত টাকা। ঠিক আছে, 200/6 এত টাকা। তাহলে অপশান এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে কিনা দেখো, 25% হ্রাস পেয়েছে, অর্থাৎ 25% 1/4। তাহলে প্রাইসটা 4 টাকার ছিল, সেই জায়গার থেকে এখন 1 টাকা কমে গেছে, মানে 3 টাকা হয়েছে। তাহলে আমাদের কোয়ান্টিটিটা এখন কত হবে, কোয়ান্টিটিটা 3 টাকার থেকে 4 টাকা এরকমই হয়, মানে দাম যদি কমে যায় তাহলে কোয়ান্টিটি বেশি পায়, নিয়ম একই টাকা খরচ করে। তাহলে 4 টাকার জিনিস 3 টাকা হলে, 4 টাকার থেকে কমে 3 টাকা হলে, তাহলে 3 টাকায় 3টে জিনিসের জায়গায় 4টে জিনিস পাবে এখন। তাহলে এই যে কোয়ান্টিটিটা 3টের থেকে 4টে পাচ্ছে, অর্থাৎ একটা বেশি পাচ্ছে, সেটাই আমাদের বলেছে যে কত, 1 ক্যান বাই 2 ডজন মোর এগ, 2 ডজন বেশি কিনতে পারছে। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি কত কিনতে পারছে, 1 ইউনিট বেশি পাচ্ছে। তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 2 ডজন। তাহলে এখানে কোয়ান্টিটি আগে কত ছিল, 3 কোয়ান্টিটি ছিল, মানে এক কোয়ান্টিটির মান হচ্ছে 2 ডজন, তাহলে 3 কোয়ান্টিটির মান হচ্ছে 6 ডজন। তাহলে 6 ডজন খরচ করছিল, সেটা কত টাকা, 200 টাকা দিয়ে। তাহলে এক একটা ডজনের দাম কত হচ্ছে, প্রাইসটা পার ডজনে হচ্ছে 200/6 এত টাকা। ঠিক আছে, তাহলে অপশান এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো বলেছে কি, ইন এ ট্রায়াঙ্গেল ABC ইট ইজ গিভেন দ্যাট কোণ C = 90 ডিগ্রি অ্যান্ড tan A = 1/√3, ফাইন্ড দ্য ভ্যালু অফ sin A cos B প্লাস cos A sin B। কি বললো, এরকম একটা ট্রায়াঙ্গেল আছে। ঠিক আছে, এর সি কোণটা বলেছে 90 ডিগ্রি, এটা সি কোণ। আর ট্যান এটা মানে হচ্ছে 1/3, মানে এইটা বলেছে, এটা ধরো এটা যদি এ হয় আর এটা বি হয়, তাহলে ট্যান এ মানে হচ্ছে BC/CA, অর্থাৎ এটা 1, এটা √3।
ঠিক আছে, লম্ব বাই ভূমি, ঠিক আছে, লম্ব বাই ভূমি, এটা যদি 1 এটা 3 হয় তাহলে অতিভুজটা কত হবে, হাইপোটেনিউসটা কত হবে, 3 4 এটা 2 হবে। তাহলে এই কোণের সাপেক্ষে দেখো এইবার এই কোণের সাপেক্ষে এখানে হচ্ছে সাইন এ কি আছে কস বি প্লাস কস এ সাইন বি, সাইন এ, সাইন এ মানে কত, এই কোণের সাপেক্ষে সাইন, সাইন মানে কি হয়, সাইন মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ, তাহলে 1/2, লম্ব বাই অতিভুজ মানে 1/2, কস বি, কস বি মানে এই কোণের সাপেক্ষে কস, কস মানে আমরা কি জানি ভূমি বাই অতিভুজ, ভূমি কত 1 আর অতিভুজ হচ্ছে 2, তাহলে 1/2 প্লাস কস এ, কস এ মানে হচ্ছে এইটা, সেটা হচ্ছে ভূমি বাই অতিভুজ অর্থাৎ √3/2, √3/2 এটা, আর সাইন বি, সাইন বি মানে আমরা জানি কি লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে √3, তাহলে √3/2, তাহলে এটা করলে আসছে 1/4 প্লাস 3/4 মানে 4/4 মানে হচ্ছে দাঁড়াচ্ছে 1, তাহলে এটার ভ্যালু হচ্ছে 1, তাহলে অপশান এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছে নেক্সট কোশ্চেন বা পরের কোশ্চেনে দেওয়া, কি বলেছে, বলেছে ইফ cot theta equals to 24/7 and theta is not in the first quadrant then find the value of tan theta minus sec theta, ঠিক আছে। তাহলে দেখো cos theta মানে cot theta কি দেওয়া আছে আমাদের, cot theta মানে হচ্ছে 24/7, cot theta মানে হচ্ছে cos theta বাই sin theta, তাহলে আমরা পাই হচ্ছে cos theta বাই 24 ইকুয়ালস টু হচ্ছে sin theta বাই 7, দ্যাট ইজ ইকুয়ালস টু 1/√24 স্কোয়ার মানে হচ্ছে 576 প্লাস 7 স্কোয়ার মানে 49, এটা করলে দাঁড়াবে হচ্ছে 1/625 মানে 1/25, তাহলে আমরা পেলাম যে cos theta মানে কত, cos theta মানে কত পেলাম, cos theta মানে পেলাম 24/25, ঠিক আছে, আর sin theta মানে কত পাচ্ছি, sin theta মানে পাচ্ছি 7/25, ঠিক আছে। তাহলে এবার দেখো তাহলে tan theta মানে sec theta কত হবে, sec theta, এবার এখানে একটা ব্যাপার আছে, থিটা ইজ নট ইন দ্য ফার্স্ট কোয়াড্রেন্ট, থিটা বলেছে ফার্স্ট কোয়াড্রেন্টের নয়, ফার্স্ট কোয়াড্রেন্টের সবটাই পজিটিভ হয়, আমরা সাইন কস ট্যান অল সাইন সব কিছু, সাইন কস ট্যান সব কিছুর ভ্যালু হচ্ছে পজিটিভ মান হয়, কিন্তু অন্যগুলোর ক্ষেত্রে একটু মাইনাস টাইনাস হতে পারে, ঠিক আছে। তাহলে দেখো এখানে ট্যান থিটা যদি এটাকে করি এখান থেকে, ট্যান থিটা মানে হচ্ছে 7/24 পাবো, মাইনাস সেক থিটা মানে কস থিটার উল্টো, তাহলে 25/24 পাবো, 25/24 পাবো, কিন্তু এখানে বলেছে সেক থিটার মান যেহেতু থিটা ফার্স্ট কোঅর্ডিনেট, তাহলে সেক থিটার মান সবসময় কি হয় নেগেটিভ হবে, অর্থাৎ এটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে এখানে করলে 25 আর 7 কত হচ্ছে, 25 আর 7 করলে হচ্ছে 32/24, 32/24, এটাকে কাটাকাটি করলে পরে 8 দিয়ে যদি কাটি 4, 8 দিয়ে কাটলে পরে হচ্ছে 4 এটা 32 আর 8 দিয়ে কাটলে 3 অর্থাৎ 4/3, তাহলে অপশান বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, ঠিক আছে, বোঝা গেল। চলে আসছি নেক্সট কোশ্চেনে, কি বলেছে দেখো, দ্য ডিফারেন্স বিটুইন দ্য স্কোয়ার্স অফ টু কনজিকিউটিভ নাম্বার ইজ 65, দ্য গ্রেটেস্ট নাম্বার, দুটো কনজিকিউটিভ মানে পরপর সংখ্যার বর্গের বিয়োগফল হচ্ছে 65, তাহলে আমাদের কি আছে, আমরা ধরে নিচ্ছি x+1 এটা একটা সংখ্যা আর এক্স আর x+1 দুটো সংখ্যা, তাহলে তাদের বর্গের বিয়োগফল এটা করলে দাঁড়াবে হচ্ছে 65, তাহলে এখান থেকে করলে দাঁড়াবে হচ্ছে x² ভ্যানিশ হয়ে যাবে, এখানে থাকবে 2x+1 সমান সমান 65 মানে 2x ইকুয়ালস টু হচ্ছে 64, তাহলে x ইকুয়ালস টু হবে হচ্ছে 32, তাহলে x এর মান 32 হলে গ্রেটেস্ট নাম্বার কত হবে, x+1 মানে 32+1 মানে 33, অপশান এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন, দেখো বলছে বাই সেলিং অ্যান আর্টিকেল ফর ₹31 a shopkeeper loses 7%, if he sells the article for ₹35 then what is gain or loss percent, মানে এখানে বললো যে একটা 31 টাকায় একটা বস্তুকে বিক্রি করায় কি বলছে 7% লস হয়ে যাচ্ছে, এবার বলছে 35%-এ যদি 35 টাকায় যদি বিক্রি করে তাহলে কত টাকা লাভ বা লস হবে, তাহলে দেখো 7% লস হওয়া মানে হচ্ছে 7% লস হওয়া মানে 93%, সেটার ভ্যালু হচ্ছে 31, ঠিক আছে, তাহলে 1%-এর ভ্যালু কত, 1% ভ্যালু হচ্ছে 31/93 মানে 1/3, তাহলে 100%-এর ভ্যালু হচ্ছে কত 100/3, ঠিক আছে, তাহলে সিপিটা হচ্ছে 100/3, তাহলে এখানে আমাদের কত হচ্ছে, এখানে বলছে যে তাহলে 100/3, তাহলে 35 টাকায় বিক্রি করলেও লাভ কত হবে দেখো, 35 টাকায় যদি বিক্রি করে তাহলে 35 মাইনাস 100/3, তাহলে এটা হচ্ছে 3 × 5 = 105, তার মানে 5/3 টাকা লাভ হচ্ছে, কত টাকার মধ্যে, হচ্ছে 100/3 টাকার মধ্যে, তাহলে 3/100 ইন্টু 100% যদি ভাগ করা হয় তাহলে কাটো 100, তাহলে 5% কি হচ্ছে লাভ হচ্ছে, গেইন হচ্ছে 5%, তাহলে অপশান বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, বুঝতে পারলে। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কি বলেছে, বলেছে হাউ মেনি টাইমস উইল দি হ্যান্ডস অফ এ ক্লক ক্রসেস ইচ আদার ইন এ ওয়ান ডে, এটা তো একদম মুখস্থ থেকে, এটা হচ্ছে 24 হবে অ্যান্সার, বলছে যে হ্যান্ডস অফ এ ক্লক ক্রসেস ইচ আদার ইন এ ডে,
হাউ মেনি টাইমস হ্যান্ডস অফ এ ক্লক ক্রসেস ইচ আদার, প্রত্যেকে অতিক্রম করবে কতবার, এটা হচ্ছে 22 বার হবে, মানে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা এটা কতবার অতিক্রম করে দিনে, এটা হচ্ছে 22 বার হবে। ঠিক আছে, এটা দিনে, তাহলে অপশান সি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কি বলেছে, হোয়াট সাম অফ মানি উইল অ্যামাউন্ট টু ₹520 ইন 5 ইয়ার্স অ্যান্ড টু 568 ইন 7 ইয়ার ইন অ্যাট সিম্পল ইন্টারেস্ট। তাহলে দেখো এখানে আমাদের কি বলতে, সাম অফ মানিটা বের করতে বলেছে, মানে আসলটা বের করতে বলেছে। তাহলে দেখো 5 বছরে কত, 7 বছরে কত টাকা হচ্ছে, 7 বছরে হচ্ছে আমাদের 568 টাকা, আর 5 বছরে এই টাকাটা কত হচ্ছে, 520 টাকা। তাহলে 2 বছরের যে গেন হয়েছে, 2 বছর কেটেছে, 2 বছরে কত টাকা হচ্ছে, 8 4 48 টাকা। তাহলে 1 বছরে কত হচ্ছে, 24 টাকা। তাহলে 1 বছরে যদি 24 টাকা হয়, তাহলে 5 বছরে কত হবে, 5 24 120 টাকা। তাহলে 5 বছর খাটার পরে 120 টাকা হয়ে যাচ্ছে, মানে সুদটা হচ্ছে 120 টাকা, কিন্তু সুদে আসল মিলিয়ে বলছে 520 টাকা। তাহলে আসলটা কত হচ্ছে, 520 থেকে 120 বাদ দাও, তাহলে টোটাল হচ্ছে আমাদের 400 টাকা। তাহলে এই 400 টাকাটা হচ্ছে আসল। তাহলে অপশান এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে চলে আসছে পরের কোশ্চেনে, দেখো কি বলেছে, ইফ টু ভার্টিসেস অফ অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল আর অরিজিন অ্যান্ড 4 0, অরিজিন মানে অরিজিনের কী হয়, অরিজিনের হচ্ছে 0 0 হয়। তাহলে দুটো ভার্টিসেসের আমাদের কোঅর্ডিনেট দেওয়া আছে, সেটা হচ্ছে 0 0 অ্যান্ড 4 0। হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, টু ভার্টিসেস ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল যেহেতু, মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে যে একটা ভার্টিসেস আছে সেটার স্থানাঙ্ক 0 0 আর একটা হচ্ছে 4 0। তাহলে এদের মধ্যে ডিফারেন্স দূরত্ব কত, 4 একক 4 একক। তাহলে এই বাহুটাও 4 একক, এই বাহুটাও 4 একক। আর যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র কি, হাইটের সূত্র হচ্ছে √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4, তার মানে সেটা করলে দাঁড়াবে হচ্ছে 2√3 আসলো। এবার ক্ষেত্রফল কি, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, ভূমি হচ্ছে 2√3 ইন্টু উচ্চতা করো 2√3, ও সরি, ভূমি হচ্ছে এখানে 4 আর উচ্চতা হচ্ছে 2√3, তার মানে হচ্ছে 4√3। তাহলে অ্যান্সার হচ্ছে অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, 4√3। এটা অন্যভাবে করা যেত, উচ্চতা বের না করেও করা যেত। একবারে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে √3/4 ইন্টু বাহুর স্কোয়ার, বাহুর স্কোয়ার হচ্ছে 4 4 4 16, তার 4 দিয়ে কাটলে 4√3 একবারে বেরিয়ে যাচ্ছে, সেভাবেও করতে পারি আমরা। ঠিক আছে, তাহলে যেভাবেই কোনো না কোনো অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসি পরের কোশ্চেনে, দেবো কী বলেছে, ইন দ্য ফলোয়িং ফিগার ABCD ইজ এন আইসোস্লেস সমান্তরাল CD, মানে এই বাহুটা সমান্তরাল এই বাহুটা, AB ইকুয়ালস টু 9 সেন্টিমিটার, CD ইকুয়ালস টু 12 সেন্টিমিটার, আর AP ইস টু PD ইস টু BQ ইস টু QD এটা 1:2 অনুপাতে ভাগ করেছে। তাহলে PQ এর দৈর্ঘ্য কত, আচ্ছা PQ এর দৈর্ঘ্য বের করার জন্য আমরা এখান থেকে এই বাহুটা জুড়ে দিলাম, জুড়ে দিলে ধরো এই বাহুটা এখানে M হয়েছে, ঠিক আছে, M বিন্দুটা সে সেট করেছে এখানে। তাহলে এটা হচ্ছে, যেহেতু দেখো এই যে ছোট যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটা আর এক্ষেত্রে বড় ত্রিভুজটা, এই দুটো অনুপাতটা সেম হবে। তাহলে পিডি মানে কত, পিডি মানে যেহেতু এটা হচ্ছে 2 ইউনিট, এটা 1 ইউনিট, এটা 1 ইউনিট, এটা 2 ইউনিট, এদিকে এটা 9 এটা 12, তাহলে পিডি মানে 2 ইউনিট, তাহলে 2/AD, এডি মানে হচ্ছে টোটাল 2 আর 1 হচ্ছে 3, সেটা সমান সমান PM/AB, এবি মানে হচ্ছে 9, 3 দিয়ে এটাকে কাটো 3, তাহলে পিএম পেলাম 3 দুগুণে 6। তাহলে এই পাশের দৈর্ঘ্য এই পাশের টুকু দৈর্ঘ্য হচ্ছে 6। একই রকমভাবে যদি এ পাশে করি, আমরা এ পাশে যদি করি বিকিউ বিকিউ BQ/BC, সেটা সমান সমান যদি করি MQ হচ্ছে DC, তাহলে BQ হচ্ছে 1/3, BC মানে হচ্ছে 3, আর MQটা আমরা বের করব, MQ/ হচ্ছে DC মানে হচ্ছে 12, 3 দিয়ে এটাকে কাটলে 3 4, তাহলে এর ভ্যালুটা MQটা সমান সমান পেলাম হচ্ছে 4। ঠিক আছে, তাহলে এই পাশের দৈর্ঘ্যটা পেলাম 4, তাহলে টোটাল PQ এর দৈর্ঘ্য কত, PQ এর দৈর্ঘ্য হচ্ছে PM প্লাস MQ মানে 6 + 4 মানে 10 সেন্টিমিটার। তাহলে অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বোঝা গেল, চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কি বলেছে, বলেছে a টু দি পাওয়ার 4 না কত, ও M টু দি পাওয়ার A/M টু দি পাওয়ার B। তাহলে এই ক্ষেত্রে এটা যদি ভাঙায়, দেখো M টু দি পাওয়ার কী হবে, A - B, তার উপরে আছে কত A+B, মানে এটা দাঁড়াবে M টু দি পাওয়ার A+B গুণ A-B, A+B গুণ A-B এরকম আসবে। তাহলে সেটা দাঁড়াবে M টু দি পাওয়ার স্কোয়ার একই রকমভাবে এটার ক্ষেত্রে কত আসবে, A টু দি পাওয়ার B² - C², আর এটার ক্ষেত্রে আসবে C² - তাহলে সবগুলো যদি গুণ আকারে থাকবে, তাহলে সবগুলো গুণ আকারে থাকলে উপরে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। তাহলে এটা আসবে হচ্ছে A² - B² প্লাস B² - C² প্লাস C² - A²। তাহলে সেটা করলে দাঁড়াবে হচ্ছে M টু দি পাওয়ার 0, আর কোনো কিছুর পাওয়ার 0 থাকা মানে সেটার ভ্যালু হচ্ছে 1। তাহলে অপশান ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে, দ্য ভ্যালু অফ √64 প্লাস কিউব রুট অফ -64 বা এরকম একটা দেওয়া আছে, এর ভ্যালুটা বের করতে বলেছে। তাহলে দেখো 64 মানে √64 মানে কত, 8 × 8 = 64 প্লাস
আর কিউব রুট অফ মাইনাস মানে হচ্ছে 1/, এটা হচ্ছে মাইনাস দেওয়া আছে, তার মানে মাইনাস এটা কত হবে, মাইনাস 4×4=16, 4×16=64, তাহলে -4 আসবে। আর নিচে হচ্ছে 729 মানে এটা আসবে হচ্ছে কত আসবে, 27 স্কোয়ার। আর ওটা আসবে হচ্ছে 9 কিউব, তাহলে -9 হবে, ঠিক আছে, -9 হবে। তাহলে উপরে আসবে হচ্ছে 4 আর নিচে আসবে 27 - 9 মানে 18, তাহলে 4/18 মানে হচ্ছে 2/9, 2/9 অপশান বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছে আমরা পরের কোশ্চেনে, দেখো কি বলেছে, ইন হোয়াট টাইম উইল সিম্পল ইন্টারেস্ট বি 2/5 অফ দ্য প্রিন্সিপাল অ্যাট 8% পে। মানে একটা আসল যদি আমাদের কি হয় 5 টাকা হয়, তাহলে ইন্টারেস্টটা হচ্ছে 2 টাকা, মানে সুদটা। তাহলে আসল যদি যদি 5 টাকা হয়, ইন্টারেস্টটা হচ্ছে 2 টাকা, আর সুদের হারটা আমাদের দেওয়া আছে, তাহলে এখান থেকে ইন্টারেস্টটা কী বলে, টাইমটা বের করতে বলেছে। তাহলে সূত্র অনুসারে কি জানি আমরা, PTR/100, এই সূত্র থেকে অ্যাপ্লাই করে পাচ্ছি 2 = 5 × T × R মানে হচ্ছে 8% বাই 100। তাহলে দেখো 2 দিয়ে এটাকে কাটলে 4, 4 দিয়ে এটাকে কাটলে 25, 5 দিয়ে এটাকে কাটলে 5, তাহলে T = পেলাম কত, 5 পেলাম। তাহলে অপশান সি হচ্ছে আমাদের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো 184 নম্বর কোশ্চেন বলেছে, ম্যান ওয়াকিং উইথ 3/4 অফ হিজ ইউজুয়াল স্পিড রিচেজ অফিস 20 মিনিটস লেট, হিজ ইউজুয়াল টাইম ইজ। আচ্ছা, এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে ভেলোসিটি আর একটা হচ্ছে টাইম। দেখো অরিজিনাল টাইম যদি বলছে যে অরিজিনাল টাইম হচ্ছে অরিজিনাল 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 টাইম, দেখো অরিজিনাল ভেলোসিটি যদি 4 হয়, অরিজিনাল ভেলোসিটি 4 হলে এখন নতুন ভেলোসিটি কত হবে, 3। তাহলে টাইমটা কী হয়, ভেলোসিটি উল্টো হয়ে যায়, তাহলে টাইমটা এক্ষেত্রে 3 লাগবে, এক্ষেত্রে 4 লাগবে। অর্থাৎ এখন বলছে নিউ ভেলোসিটি, তাহলে 20 মিনিট লেট হয়, তাহলে এখানে টাইমের ডিফারেন্সটা কত হচ্ছে, টাইমের ডিফারেন্সটা হচ্ছে 1 ইউনিট, তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 20 মিনিট। তাহলে অ্যাকচুয়ালি বলেছে ইউজুয়াল টাইম, প্রকৃতপক্ষে অরিজিনাল সময় কত, অরিজিনাল সময় হচ্ছে 3 ইউনিট, তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 20 মিনিট, তাহলে 3 ইউনিটের ভ্যালু 3 × 60 মিনিট। তাহলে অপশান ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, মুখে মুখে অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে, এভাবে করতে হয়। তো চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কি বলেছে, এ ম্যান রোজ এ বোট 18 কিলোমিটার ইন 4 আওয়ার্স ডাউন স্ট্রিম অ্যান্ড রিটার্নস আপ স্ট্রিম ইন 12 আওয়ার্স, দ্য স্পিড অফ দ্য স্ট্রিম ইজ ডাউন স্ট্রিম। আচ্ছা, ডাউন স্ট্রিম মানে হচ্ছে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। তাহলে দেখো এখানে দেখো বলেছে যে ডাউন স্ট্রিমে বেগ, ডাউন স্ট্রিম মানে কি হচ্ছে, ডাউন স্ট্রিম মানে হচ্ছে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, এটার গতি, এটা করলে কত হচ্ছে, অর্থাৎ অনুকূলে বেগটা সেটা হচ্ছে কত, 18 কিলোমিটার যাচ্ছে, 4 ঘন্টায় সময় লাগছে। তাহলে 18/4 মানে হচ্ছে 9/2। আর আপ স্ট্রিম মানে হচ্ছে নৌকা মাইনাস স্রোত, নৌকা মাইনাস স্রোত, এটা করলে হচ্ছে এটার সময় লাগছে 12 ঘন্টা। তাহলে 18/12 এটা করলে দাঁড়াবে হচ্ছে 6 দিয়ে 3 4 18, 6 2 12। তাহলে দেখো এখানে আমাদের কি হচ্ছে, স্পিড অফ দ্য স্ট্রিম অর্থাৎ স্রোতের বেগটা চেয়েছে, তাহলে এখান থেকে বিয়োগ করো, এখান থেকে বিয়োগ করলে 2 যে স্ট্রিম অর্থাৎ স্রোতের বেগ সেটা পাবো, সেটা করলে 9/2 - 3/2 মানে 6/2 মানে 3, ঠিক আছে। তাহলে এটা করলে দাঁড়াবে হচ্ছে স্রোতের বেগটা কত দাঁড়াবে, সেটা দাঁড়াবে হচ্ছে 3/2, 3/2 মানে হচ্ছে 1.5। তাহলে আমাদের অ্যান্সার কি আছে, অ্যান্সার হচ্ছে অপশান বি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারলে, চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কি বলেছে, অল স্টুডেন্টস অফ এ ক্লাস লাইক হরলিক্স, মল্টোভা অর ভিভা, ঠিক আছে, নাম্বার অফ স্টুডেন্টস হু লাইক অনলি হরলিক্স অ্যান্ড মল্টোভা, অনলি মল্টোভা অ্যান্ড ভিভা অ্যান্ড অনলি হরলিক্স অ্যান্ড ভিভা আর ইকুয়াল টু টুয়াইস দ্য নাম্বার অফ স্টুডেন্টস হু লাইক অল দ্য থ্রি হেলথ ড্রিঙ্কস, নাম্বার অফ স্টুডেন্টস হু লাইক অনলি হরলিক্স, only Moldova and only Viva are all equal to thrice the number of students who like all three if 4 students like। আচ্ছা, এটা বোঝা যাচ্ছে না, আমি একটা ছবি আঁকি, এখানে 3টে জিনিস আছে, একটা হচ্ছে হরলিক্স আছে, মল্টোভা আছে অ্যান্ড ভিভা আছে। তাহলে 3টে জিনিসের আমি ডায়াগ্রামটা এঁকে নিচ্ছি, এখানে দেখো পেন চিত্রের সাহায্যে আঁকছি, ঠিক আছে। 3টে জিনিস, এইটা হচ্ছে আমাদের হরলিক্স, এটা হচ্ছে মল্টোভা আর এটা ভিভা, জানি না এগুলো কী জিনিস, ঠিক আছে। হরলিক্স এটা বোঝা যাচ্ছে, মল্টোভা। আচ্ছা দেখো, নাম্বার অফ স্টুডেন্টস হু লাইকস অনলি হরলিক্স অ্যান্ড মল্টোভা, অনলি হরলিক্স অ্যান্ড মল্টোভা, ঠিক আছে, অনলি মল্টোভা অ্যান্ড ভিভা অ্যান্ড অনলি হরলিক্স অ্যান্ড ভিভা, ঠিক আছে, ইকুয়াল প্রত্যেকটা ইকুয়াল, মানে এই পোর্শনটা এই পোর্শনটা এই পোর্শনটা ইকুয়াল, ঠিক আছে, এই 3টে পোর্শন, এবং বলছে যে আর ইকুয়াল টু টুয়াইস দ্য নাম্বার অফ স্টুডেন্ট অল থ্রি। আচ্ছা, অল থ্রি যেটা নাম্বার করে এটা আমরা ধরে নিচ্ছি যে একজন পছন্দ করে, 1 ইউনিট পছন্দ করে, ঠিক আছে। তাহলে এটা কত হচ্ছে, এটা হচ্ছে টুয়াইস দ্য নাম্বার, তাহলে এটাও 2, এটাও 2, এটাও 2, ঠিক আছে, সবগুলো 2 2 করে যাচ্ছে।
এইবার বলছে দেখো, বলেছে যে কি নাম্বার অফ স্টুডেন্টস হু লাইক অনলি হরলিক্স, শুধু হরলিক্স মানে এই পোর্শনটা, শুধু হরলিক্স অনলি মল্টো অ্যান্ড অনলি ভিভা মানে এই পোর্শনটা আর এই পোর্শনটা, থ্রাইস দ্য নাম্বার অফ স্টুডেন্টস লাইক অল থ্রি, মানে এইখানে যে অল থ্রি যেটা পছন্দ করে তাদের হচ্ছে 3 গুণ। তাহলে আমাদের অপশানে যেগুলো আছে এগুলো হচ্ছে কত কত করে হবে 3, এটা হবে 1/3 × 3, এটা হবে 1/3 × 3, এটা হবে 1/3 × 3। এবার বলছে ইফ 4 স্টুডেন্টস লাইক অল দ্য 3 হেলথ ড্রিঙ্কস, 4 স্টুডেন্টস, তাহলে ফাইন্ড দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্য ক্লাস। তাহলে কতগুলো নাম্বার অফ স্টুডেন্টস ক্লাস হচ্ছে কতগুলো, দেখো 3 3 3 3 3 9, 2 2 2, 3 দুগুণে কত হচ্ছে 6, 9 হচ্ছে 15 আর 1 16, টোটাল হচ্ছে আমাদের 16 ইউনিট লোকসংখ্যা। কিন্তু আমাদের বলেছি 4 স্টুডেন্টস লাইক অল দ্য 3 হেলথ ড্রিঙ্কস, তার মানে এই যে 1 ইউনিট যেটা ধরেছি, এই 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 4, তাহলে টোটাল 16 ইউনিটের ভ্যালু হচ্ছে 4 ষোলো 64, তাহলে টোটাল আমাদের স্টুডেন্ট সংখ্যা হচ্ছে কত 64। তাহলে অপশান এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, বড় কোশ্চেন দেখে ঘাবড়ানোর কিছু নেই, ঠিক আছে, সোজা থাকে, বড় জিনিসগুলো দেখলে পরে একটু পড়তে হয়, বোঝার চেষ্টা করতে হবে, ঠিক আছে, তাহলে আমরা পারবো এবং প্র্যাকটিসটা দরকার। ঠিক আছে, চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলেছে, বলেছে ইফ এ ম্যান সেলস 2 হর্সেস ফর ₹9900 ইচ, গেইনিং 10% অন ওয়ান অ্যান্ড লুজিং 10% অন আদার, হিজ লসেস। এক্ষেত্রে কী হচ্ছে, সবসময় কী হবে, তার একটাতে বলছে 10% লাভ হচ্ছে, গেইন হচ্ছে, আর একটাতে বলছে 10% লস হচ্ছে। কত টাকায় বিক্রি করছে সেটা ফ্যাক্টর নয়, যদি এরকম দেওয়া থাকে সেম একই দামে বিক্রি করছে, ঠিক আছে, তাহলে একটাতে 10% লাভ হচ্ছে, একটাতে 10% লস হচ্ছে, তাহলে সবসময় লস হবে এবং সেই লসের পরিমাণটা কত হবে, যে পরিমাণ লস হচ্ছে সেটা বাই 100, সেটার স্কোয়ার বাই 100 এত পার্সেন্ট, মানে -1%, এটা হচ্ছে টোটাল আমাদের আলটিমেটলি যাবে, যেহেতু মাইনাস থাকবে বা লস হবে 1%। ঠিক আছে, তাহলে অপশান বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। কোশ্চেনে দেখো কি বলেছে, দ্য ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট অন এ সাম ফর রুপিস ফর 2 ইয়ার্স অ্যাট 8% PA ইজ এত, মানে টাকাটা দেওয়া আছে, তাহলে ফাইন্ড দ্য সাম। তাহলে আমরা জানি কি CI মাইনাস SI, এই যে ডিফারেন্সটা সেটা হচ্ছে কত, PR² বাই 100², এটা হয়। তাহলে এই ডিফারেন্সটা কত দেওয়া আছে আমাদের 768 টাকা দেওয়া আছে, সেটা হচ্ছে P, আসলটা আমরা জানি না, বের করতে হবে। R² মানে 8 মানে 8 × 8 বাই 100 × 100 মানে দুটো শূন্য, তাহলে 8 দিয়ে যদি এটাকে কাটি, 8 9 72, 4 10 8 48, 6 8 48, 96, 8 দিয়ে কাটলে 8 12 96, তাহলে P ইজিক্যাল টু হচ্ছে কত 1,20,000। তাহলে অপশান বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, এটা হচ্ছে আসল। তাহলে চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলেছে, ইফ দি রেশিও বিটুইন 8 অ্যান্ড 11 ইজ সেম অ্যাজ দ্য রেশিও অফ এত টু এত, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ওয়াই। তার মানে কি বললো, আমাদের এই যে সংখ্যাটা আছে 2x - y আর x + 2y, এদের যা অনুপাত সেটা হচ্ছে 8/11 অনুপাতের সঙ্গে সমান। তাহলে এটা কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করে 11 দুগুণে 22x - 8x, 22 থেকে 8 বিয়োগ গেলে সেটা হচ্ছে কত 14x, সেটা সমান সমান দাঁড়াবে কত, দাঁড়াবে হচ্ছে 8 দুগুণে 16y + 11y, 16y + 11y মানে হচ্ছে 27y। তাহলে আমাদের দাঁড়ালো হচ্ছে x/y, সেটা সমান সমান হচ্ছে 27/14। এবার আমাদের কত বলেছে 7x/9y, তাহলে 7/9 যদি করতে হয় 7/9 দিয়ে গুণ করতে হবে, 9 দিয়ে এটা কাটলে 3 9 27, 7 দিয়ে এটা কাটলে 2, তার মানে দাঁড়ালো হচ্ছে 3/2। তাহলে 3/2 কোথায় হচ্ছে, অপশান বিতে, তাহলে বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলেছে, রেলওয়ে ফেয়ার্স আর ইনক্রিজড বাই 50%, টু রিটার্ন টু দ্য অরিজিনাল রেট দে মাস্ট বি রিডিউসড বাই। তাহলে এখানে দেখো একটা হচ্ছে প্রাইস আছে, আর অরিজিনাল প্রাইস, দেখো অরিজিনাল প্রাইস আর রিডিউস প্রাইস, ঠিক আছে, রিডিউস প্রাইস। তাহলে অরিজিনাল প্রাইস হচ্ছে যদি 2 টাকা হয়, ঠিক আছে, রিডিউস প্রাইস, রিডিউস বলছি ইনক্রিজ প্রাইস হবে, ইনক্রিজ অরিজিনাল যেটা ছিল সেটা হচ্ছে 2 টাকা হলে ইনক্রিজ হচ্ছে 50% ইনক্রিজ হয়েছে, তার মানে 2 টাকায় 1 টাকা বাড়বে, তার মানে হচ্ছে 3 টাকা হবে। এবার যদি আগের প্রাইসে ফিরে যেতে হয় তাহলে 3 টাকা থেকে আমাদের কত যেতে হবে, 2 টাকায় যেতে হবে, তার মানে 3 টাকায় কত হ্রাস করতে হবে, 1 টাকা হ্রাস করতে হবে কতর মধ্যে, 3 টাকার মধ্যে। তাহলে আমাদের তাহলে পার্সেন্টেজ করলে দাঁড়াবে হচ্ছে 33.1/3%। তাহলে অপশান সি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের রাইট অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলেছে, ইফ a equals to 25% of b equals to 10% of c, then a is to b is to c equals to কত হবে। তাহলে দেখো a মানে হচ্ছে আমাদের কি আছে, a মানে হচ্ছে 100%, তাহলে সবগুলোকে যদি পার্সেন্টেজ উঠিয়ে দিই, দেখো আমি লিখে নিচ্ছি a সমান সমান 25% of b ইকুয়ালস টু হচ্ছে 10% of c। তাহলে a বদলে আমি এখানে লিখে দিতে পারি 100%, সেটা তো লিখতে পারি। তাহলে সবগুলো থেকে পার্সেন্টেজ উঠিয়ে দাও। এবার হচ্ছে কি বলো, 10 দিয়ে যদি ভাগ করে দিই বা 100 দিয়ে যদি ভাগ করি, দেখো 10 দিয়ে না 100 দিয়ে যদি ভাগ করি, তাহলে a বাই
তাহলে এ বাই কত হবে, এ বাই 1 আর সমান সমান বি বাই কত, 4 25 100, বি বাই 4 আর সি বাই কত হয় 10। তাহলে দেখো যদি এরকম আসে তাহলে এ বি সি এর অনুপাত কত হয়, যেটা থাকে সেটাই হয়। তাহলে 1:4:10, তাহলে অপশন 1:4:10 ডিতে আছে। তাহলে ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। আমাদের কি বলেছে, বলেছে আরতি, বিনিতা অ্যান্ড কমলা বিকাম পার্টনার্স ইন এ বিজনেস by investing money in the ratio of 5:7:6. Next year they increase their investment by 26%, 20% and 15% respectively. In what ratio profit earned during second year should be distributed? তাহলে দ্বিতীয় বছরে আমরা কি জানি, যেহেতু বাড়িয়ে দিচ্ছে, মানে ইনক্রিজ করছে ইনভেস্টমেন্টটা, তাহলে দেখো 5-এর উপরে কত হচ্ছে, 5 + 5-এর 6%, মানে 5-এর উপরে 126% হবে প্রথমের। দ্বিতীয় জনের কত হবে, দ্বিতীয় জনের হবে 7 × 120%, সমান সমান হচ্ছে কত, তারপরে 6-এর কত হচ্ছে 115%। পার্সেন্টেজ উঠিয়ে দাও, তাহলে এবার দেখো 5 দিয়ে যদি কাটি, 5 দিয়ে এটাকে কাটলে 24, 5 দিয়ে এটাকে কাটলে 23, 6 দিয়ে যদি এটাকে কাটি 1, 6 দিয়ে এটাকে কাটলে 424, 6 দিয়ে 21। এবার হচ্ছে আর কোনো কিছু দিয়ে যায় না, তাহলে হচ্ছে 21 ইস্টু হচ্ছে 4-7-28:23। তাহলে 21:28:23 কোথায় আছে, 21:28:23 অপশন এতে আছে। তাহলে অপশন এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। বলেছে পরের কোশ্চেনটা, বলেছে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য টু হ্যান্ডস অফ এ ক্লক অ্যাট 2:30 PM। অর্থাৎ 2:30 যখন বাজে তখন ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে অ্যাঙ্গেল, মানে কোনটা কত ডিগ্রি হবে সেটা আমাদের বের করতে বলেছে। তো আমরা একটা সূত্র জানি যে অ্যাঙ্গেল বা থিটার যেটা হয় সেটা হচ্ছে মড 30H মাইনাস 11/2 M, যেখানে যেখানে এইচটা হচ্ছে ঘন্টার কাঁটা আর এমটা হচ্ছে কি মিনিটের কাঁটা। তাহলে এখানে ঘন্টার কাঁটাটা কোথায় আছে, 2-এ আছে, তাহলে 30 × 2 মানে 60 করো, মাইনাস মিনিটের কাঁটাটা কোথায় আছে 30-এ, তাহলে 11/2 × 30, তাহলে 2 দিয়ে কাটো, এটা হচ্ছে 15, তাহলে এটা হচ্ছে 60 মাইনাস 11 15 হচ্ছে 5 5 1 6 165। তাহলে এটা করলে দাঁড়াবে হচ্ছে মড অফ 105, মানে 105। তাহলে থিটার পরিমাণ কত ডিগ্রি হচ্ছে, 105 ডিগ্রি। তাহলে কোথায় আছে 105 ডিগ্রি, অপশন বিতে। তাহলে অপশন বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, চলে আসছি আমরা পরের কোশ্চেনে। দেখো কি বলেছে, বলেছে রিমা হ্যাজ ₹100,000 ইন ডিনোমিনেশনস অফ ₹5 and ₹10 2 coins. If the number of 2 rupee coins Rima has is 5/8 of the number of 5 rupee coins. মানে কি বলছো, বললো যে রিমার কাছে 1000 টাকা আছে, ঠিক আছে, মোট 1000 টাকা আছে, এবং কীভাবে আছে, 5 টাকার নোট এবং 2 টাকার নোট হিসেবে আছে, 2 টাকার কয়েন। তা 5 টাকার নোট এবং 2 টাকার কয়েন কীরকমভাবে বলেছে, বলেছে 2 টাকার কয়েন যতগুলো আছে, যে এখানে দেখো ₹5 টাকা আর হচ্ছে 2 টাকা। তাহলে দেখো 5 টাকার নোট যদি আমরা ধরে নিই যে 8খানা আছে, তাহলে 2 টাকার নোট কটা থাকবে, 5টা থাকবে। বলেছে না এখানে দ্য নাম্বার অফ 2 রুপি কয়েন্স রিমা হ্যাজ 5/8 অফ দ্য নাম্বার অফ দ্য 5 রুপি কয়েন, মানে 5 রুপি কয়েনের হচ্ছে 5/8 পরিমাণ। তাহলে দেখো এখানে কত আছে, এবার আমাদের প্রশ্ন করেছে 5 রুপি নোট রিমা কতগুলো আছে। তাহলে দেখো 8খানা যদি 5 টাকার হচ্ছে নোট থাকে, তাহলে এর মোট ভ্যালু কত হবে, 5 × 40, আর 5টা যদি হচ্ছে 2 টাকার নোট থাকে, 2 টাকার কয়েন থাকে, তাহলে এর মোট ভ্যালু কত হচ্ছে 10 টাকা। তাহলে টোটাল আমাদের কত, 50 টাকা। এই 50 ইউনিটের ভ্যালু হচ্ছে কত, 1000 টাকা। ঠিক আছে, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হচ্ছে, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে আমাদের কত, 8×2=16, 160খানা, অর্থাৎ 5 টাকার নোট যেটা আছে সেটা হচ্ছে 160খানা আছে। তাহলে 160, অর্থাৎ সি হবে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি আমরা পরের কোশ্চেনে। দেখো কী বলেছে, বলেছে এ সাম অফ ₹7,000 ইজ ডিভাইডেড অ্যামং এ বি সি in such a way that the share of A and B are in the ratio 2:3 and that of B and C are in the ratio of 4:5, then the share of C, C এর শেয়ার কত। দেখো A আর B এর শেয়ার কত, এর শেয়ার আছে 2 আর 3 এই অনুপাতে আছে, আর B আর C এদের শেয়ার কত আছে, 4 আর 5 অনুপাতে আছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে B আছে 3, এখানে B আছে 4, তাহলে আমাদের যদি সমান করতে হয়, তাহলে এই জিনিসটাকে আমি 4 দিয়ে গুণ করব, আর এই জিনিসটাকে আমি কত, 3 দিয়ে গুণ করব। তাহলে অ্যাকচুয়ালি আমাদের তখন এ বি আর সি এদের কত কত দাঁড়াবে, এদের শেয়ার দেবে 4 দিয়ে গুণ করলে এটা 8, 3 দিয়ে গুণ করলে এটা 12, আর এটা 3×5 = 15। ঠিক আছে, এই হলো শেয়ার। এ বি সি এর শেয়ার হচ্ছে 8:12:15। তাহলে দেখো মোট শেয়ারের পরিমাণ, মোট ইউনিটের পরিমাণ কত হচ্ছে, 8 আর 12 20, 20 আর 35। ঠিক আছে, তাহলে টোটাল আমাদের এই যে 35 ইউনিট হচ্ছে, এই 35 ইউনিটের ভ্যালু হচ্ছে কত, 7,000 টাকার সঙ্গে সমান। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হচ্ছে, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 200 টাকার সমান। ঠিক আছে, এবার বলছে সি এর শেয়ার কত, 15।
তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 200 হয় তাহলে 15 ইউনিটের ভ্যালু হচ্ছে 3000 টাকা। তাহলে অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে? চলে আসছি আমরা পরের কোশ্চেনে। দেখো কী বলেছে, বলেছে ইফ দ্য মার্কেট প্রাইস অফ এ কমোডিটি ইজ 32% মোর দ্যান ইটস কস্ট প্রাইস অ্যান্ড ইফ 16% ডিসকাউন্ট ইজ গিভেন দ্য প্রফিট পার্সেন্টেজ ইজ কত। তাহলে দেখো এমপি আমাদের মার্কেট প্রাইসটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের ইফ দ্য মার্কেট প্রাইসটা বলছে সিপি তার হচ্ছে 32% বেশি। তাহলে সিপি ইন্টু হচ্ছে 32% করলে এটা আসবে হচ্ছে 132%, এটা। এবার বলছে এসপি যেটা বিক্রি করেছে সেটা হচ্ছে ডিসকাউন্ট দিয়ে বিক্রি করেছে কত পার্সেন্ট, 16% ডিসকাউন্ট দিয়েছে। তাহলে সেটা হচ্ছে মার্কেট প্রাইসের উপরে ডিসকাউন্ট দেবে, অর্থাৎ এমপি তার উপরে ডিসকাউন্ট দিয়েছে 16%, তার মানে বেঁচেছে এমপির হচ্ছে 84%। তাহলে এটা মানে হচ্ছে সিপি গুণ 132%, মানে 132/100, আর এটা করলে দাঁড়াবে হচ্ছে 84/100। তাহলে দেখো এখান থেকে পাবো এসপি বাই সিপি, এটা করলে আসবে হচ্ছে কত, 132 ইন্টু 84 বা এখানে কত আছে 4টে শূন্য একের বিটে। তাহলে এটা যদি করো কাটাকাটি করলে এখানে দেখো, এখানে যদি কাটাকাটি করো তোমরা পাবে এখানে হচ্ছে 693/625। ঠিক আছে, আমি করে নিয়েছি। ঠিক আছে, তোমরাও চেষ্টা করলে কাটাকাটি করলে পারবে। তো দেখো এখানে লাভ কত হয়েছে, লাভ হয়েছে, প্রফিট কত হয়েছে, প্রফিট হচ্ছে এখানে 93 মাইনাস 693 থেকে 625 যদি বাদ দিই তাহলে এখানে পাবো আমরা হচ্ছে 68 রুপিস। ঠিক আছে, 68, এটা হচ্ছে 625-এর মধ্যে। তাহলে টোটাল যদি আমাদের 100%-এর মধ্যে বের করতে হয় সেটা আমাদের প্রফিট পার্সেন্টেজ। তাহলে যদি 25 দিয়ে কাটি, এটা 4/25, এটা 25 দিয়ে কাটলে 25/25। তাহলে এটা তো করলে দাঁড়াবে আমাদের এখানে 4 দিয়ে 4 32, 2 হাতে 3, 4 24, আর 3 হচ্ছে কত হচ্ছে 27, 227/25। এটা করলে দাঁড়াবে হচ্ছে 25 শূন্য যায় না, 2 হচ্ছে ভাই 8/25, 200, 8/25, 10.88%। তাহলে অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে? চলে আসছি পরের কোশ্চেনে। যাও কী বলেছে, ইফ দ্য কস্ট অফ 57 আর্টিকেল ইজ ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ 38 আর্টিকেলস দেন পার্সেন্টেজ অফ প্রফিট ইজ। তাহলে দেখো সিপি অফ 57 এই জিনিসটা সমান সমান হচ্ছে 38 ইন্টু এসপি। তাহলে এখান থেকে এসপি বাই সিপি যদি করি, এসপি বাই সিপি এটা যদি করি, এটা করলে আসবে হচ্ছে 57/38। তাহলে আমাদের সিপি আর এসপি, তাহলে প্রফিট হচ্ছে কত, এসপি মাইনাস সিপি, সেটা করলে দাঁড়ায় হচ্ছে কত, সেটা করলে দাঁড়ায় হচ্ছে 19। ঠিক আছে, 57 থেকে 38 বাদ দিলে 19, সেটা হচ্ছে সিপির মধ্যে হিসাব করতে হয় পার্সেন্টেজ, তাহলে 38 ইন্টু 100%। তাহলে এটা করলে দাঁড়াবে দেখো 19 দুগুণে 38, তাহলে 2 দিয়ে 50, তাহলে হচ্ছে 50% আমাদের মোট প্রফিটের পরিমাণ। তাহলে অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে? চলে আসছি আমরা পরের কোশ্চেনে। দেখো কী বলেছে, বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস, এরকম একটা জিনিস আছে, এর ভ্যালুটা বের করতে বলেছে আমাদের। এখানে দেখো, এখানে একটা জিনিস যদি তোমরা লক্ষ্য করো, এই যে রুটের ভেতরে আছে না 5 মাইনাস √24, এই জিনিসটাকে যদি করি, এই জিনিসটাকে আমরা বলতে পারি 5 মাইনাস, এটা হচ্ছে 4 6 24, তার মানে 2√6, 6টাকে লেখা যায় 2 ইন্টু 3। তাহলে এটাকে করলে পরে আসবে, দেখো এটাকে করলে আসবে √3 মাইনাস √2 তার স্কোয়ার। ঠিক আছে, এখানে পরেরটায় দেখো, এখানে মাইনাস আছে আর এখানে প্লাস আছে, অর্থাৎ প্লাস আর মাইনাস যাই নেই না কেন সেটা প্লাস মাইনাসই হবে। তাহলে এইখানে এই জিনিসটার থেকে আমরা বলতে পারি এই জিনিসটা মানে হচ্ছে 1/√5 মাইনাস √3 মাইনাস মাইনাস যদি হয় মাইনাসে মাইনাস √2 প্লাস 1/√5 মাইনাস, এখানে প্লাস আসবে, তাহলে √3 মাইনাস √2, প্লাস আসবে, প্লাস দিলে মাইনাস হবে, মাইনাস দিলে প্লাস হবে। তাহলে √5 মাইনাস √3, √5 মাইনাস √3, এই জিনিসটা কমন আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে এই জিনিসটা করলে পরে আসবে এখানে √5 মাইনাস √3 এইটার স্কোয়ার মাইনাস √2 তার স্কোয়ার। ঠিক আছে, এটা যদি করো তাহলে উপরে আসবে কত, উপরে আসবে হচ্ছে এটা করলে আসবে √5 মাইনাস √3 মাইনাস 2, আর এখানে √5 মাইনাস √3 প্লাস √2, প্লাস √2 মাইনাস √2 কেটে যাবে, তাহলে থাকবে আমাদের 2 ইন্টু √5 মাইনাস √3। এখানে এটা করলে দাঁড়াবে উপরে 2 ইন্টু √5 মাইনাস √3 বাই নিচে আসবে, এটা করলে আসবে 5 আর 3 8, আর এদিক থেকে 2 বাদ গেল, তার মানে 6 মাইনাস 2√3, এখান থেকে 2 কমন নিলে 3 মাইনাস √3। তাহলে এখান থেকে যদি আমরা 3 5 15 হবে, এটা 5 হবে, 3 মাইনাস √15। তাহলে এখান থেকে যদি -1/√3 কমন নিই, তাহলে উপরে যে 2টা, এখানে একটা 2 থাকবে, 2 কেটে যাবে,
তাহলে এখানে থাকবে হচ্ছে √5 মাইনাস √3, বা এখান থেকে √3 কমন নিলে √3 মাইনাস √5 মাইনাস কমন নিয়েছি, তাহলে এটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, তাহলে -1/√3। তাহলে অপশান বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, -1/√3 আসবে, করবে। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো হোয়েন 5/7 ইজ এক্সপ্যান্ডেড ইন ডেসিমাল ফর্ম দেন দ্য ডিজিট, এটা ডিজিট হবে, দেন দ্য ডিজিট ইন দ্য 19th ডেসিমাল প্লেস, অর্থাৎ 19তম জায়গায় ডেসিমাল প্লেসে এর হচ্ছে কি মানে ডিজিটটা কত হবে 19তম জায়গায়। দেখো 5/7কে এটাকে যদি ডেসিমালে দশমিকে ভাঙাই, তাহলে ভাঙালে পরে আমরা পাই 0 পয়েন্ট, দেখো 7 দিয়ে হচ্ছে 7 7 49, তারপরে হচ্ছে 1 10 7 7 30, 4 7 28, 28 হচ্ছে, তারপরে হচ্ছে 30 20, 7 2 14, 6 7 8 56 40, 5 7 35, ঠিক আছে, 35 5, আবার এইভাবে রিপিট হবে, অর্থাৎ এইভাবে রিপিট হতে থাকবে, তাহলে এর মাথায় বার হয়ে যাবে। তাহলে দেখো 1 2 3 4 5 6, অর্থাৎ 6টা ডিজিট আছে এখানে, ঠিক আছে, টোটাল 6টা ডিজিট আছে। তাহলে আমাদের বলেছে 19তম ডিজিট, 6টা ডিজিট হলে 19তম ডিজিটে 6 6 6 করে 3 6 18 হবে, আর 19তম ডিজিটে আবার এই 7টাই ফিরে আসবে, অর্থাৎ 19 এরকমভাবে যদি ভাঙাতে থাকে, তাহলে 19তম মানে 19তম ডিজিটটা কত হবে 7 হবে, অর্থাৎ অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, বুঝতে পারলে। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কী বলেছে আমাদের লাস্ট কোশ্চেন। The ratio of investment of two partners is 11:12 and the ratio of their profit is 2:3, ঠিক আছে। ইনভেস্টমেন্ট দেওয়া আছে 11:12 আর প্রফিটের অনুপাতটা দেওয়া আছে 2:3। ইফ এ ইনভেস্ট দ্য মানি ফর 8 মান্থ দেন ফাইন্ড হাউ মাচ বি ইনভেস্ট, তাহলে বি যদি এক্স মাসের জন্য ইনভেস্ট করে, তাহলে দেখো এদের হচ্ছে ইনভেস্টমেন্ট হচ্ছে 11:12, এ হচ্ছে 8 মাসের জন্য খাটিয়েছে, আর এ ধরে নিচ্ছে আমি টি মাসের জন্য খাটিয়েছে, তাহলে এটাই তো এদের প্রফিট অনুপাত, এটা হচ্ছে 2:3। তাহলে দেখো এখানে হচ্ছে 8 11 88, ঠিক আছে, 88/2, এটা যদি করি, এটা করলে হচ্ছে 12 × t/3 এটা হবে, তাহলে এটা দিয়ে কাটলে পরে 44, ঠিক আছে, 12 দিয়ে এটাকে কাটলে 4, 4 দিয়ে এটাকে কাটলে 11, তাহলে টি এর মান পেলাম 11। তাহলে টি কত মাসের জন্য খাটিয়েছে, এই বি কত মাসের জন্য খাটিয়েছে, 11 মাসের জন্য, তাহলে অপশান এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো এই ছিল আমাদের টোটাল 200টা কোশ্চেন, WBCS 2022-এর মেন পরীক্ষায় আসা পেপার 6-এর সলিউশন। তো 200টা কোশ্চেন মোট 9টা ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে দেখিয়ে দিলাম। তো পাও এই ভিডিও থেকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।